আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? ভালোই আছি, কিন্তু ঈশ্বর তো অনেক প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু আমার জীবনে তো হয়নি। আমার জীবনে তো কোনো পরিবর্তন হয়নি, যেমন ছিল তেমনই আছে। ঈশ্বর প্রতিদিন কথা বলেন, তবুও আমার জীবনে কোনো পরিবর্তন নেই, কোনো উন্নতি নেই। মনে রাখবেন, ঈশ্বর কিন্তু আপনাকে ওনার বাক্য দিয়েছেন। আপনি এটা বিশ্বাস করুন যে ঈশ্বর যেহেতু বাক্য দিয়েছেন, সেটা পূর্ণ হবে। সেটা পূর্ণ করার জন্য কি করবেন? বাইবেলে আদি পুস্তকে আমরা দেখব 17 অধ্যায়ের প্রথম পদ। এইখানে অব্রাহাম নামক এক ঈশ্বরের দাস ছিল। 24 বছর আগে তার কাছে ঈশ্বর একটা প্রতিজ্ঞা করেছিলেন যে তাকে তিনি একটা সন্তান দেবেন। তখন অব্রাহামের বয়স অনেক বেশি, সে বুড়ো হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও সে খুব আনন্দিত হয়েছিল, ঈশ্বর আমাকে প্রতিজ্ঞা করেছেন। অব্রাহাম অপেক্ষা করছিল 1 বছর, 2 বছর, 10 বছর হয়ে গেছে, তারপর 15 বছর হয়ে গেছে, তবু ঈশ্বর প্রতিজ্ঞা পূর্ণ হচ্ছিল না। কিন্তু ঈশ্বর তার ঠিক মাঝে মাঝে তার বাক্য দ্বারা অব্রাহামকে সাহস দিয়েছিলেন, কিন্তু 24 বছরেও কিছু হলো না। যখন অব্রাহামের বয়স 99, তখন ঈশ্বর আবার দর্শন দিলেন। চলুন দেখি আদি পুস্তক 17 অধ্যায়ের 1 পদ। প্রভু পরমেশ্বর তাকে দর্শন দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার প্রতি বিশ্বস্ত থেকে জীবনযাপন করো এবং পূর্ণতা লাভ করো। ঈশ্বর বললেন, এখন সময় এসে গেছে, আমার প্রতিজ্ঞা পূর্ণ করার সময় এসছে। কিন্তু সেই প্রতিজ্ঞা পূর্ণ করার আগে তিনি অব্রাহামকে বললেন, তুমি আমার প্রতি বিশ্বস্ততায় জীবনযাপন করো। এর মানে পূর্ণতা লাভ করা, মানে ঈশ্বরের সামনে একটা পবিত্র শুদ্ধ জীবনযাপন করা। আপনাকেও ঈশ্বর বলছেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি প্রতিজ্ঞা করেছি পূর্ণ করবই, কিন্তু তার জন্য তুমি শুদ্ধভাবে চলতে হবে। ঈশ্বর বলছেন, আমার সামনে তুমি বিশ্বস্ত আর শুদ্ধ জীবনযাপন করতে হবে। কেউ যাতে আঙ্গুল তুলে একবারও বলতে না পারে এই ব্যক্তি এমন করেছে, এই বোন ভুল করেছে। এমনভাবে যাতে আমরা জীবন না চালাই, আমাদের জীবন যাতে নির্দোষ আর শুদ্ধ হয়। কেন তুমি এমন ধরনের কাপড় পরো? কেন তোমার চালচলন ঠিক না? এমনভাবে কিন্তু আপনি থাকবেন না, কারণ ঈশ্বরের সন্তানেরা এমনভাবে জীবনযাপন করে না। নির্দোষ জীবনযাপন করতে হবে, নিজেদের পরীক্ষা করতে হবে। জগতের লোকেরা আমাদের জীবন দেখে কি বলে, তারা কেমন বলে যে দেখো এই মানুষটাকে, দেখো সে নিজেকে ঈশ্বরের সন্তান বলে, কিন্তু জীবনযাপন ঠিক না, তার কথাবার্তা, তার ভাষা ঠিক না, সে এত রাগারাগি করে, এত ঝগড়া করে, অশান্তি করে। আপনার চালচলন কি অভিযোগ পাওয়ার যোগ্য? ঈশ্বর বলবে, কিভাবে আমি আশীর্বাদ দেব? তোমার জীবন শুদ্ধ আর পবিত্র হতে হবে আর বিশ্বস্ততায় চলতে হবে, তখন আমি আশীর্বাদ দেব। তোমার কাজের ক্ষেত্রে অভিযোগ রয়েছে, তোমার চালচলন ঠিক না, তোমার সেবা কাজে অনেক রকম অভিযোগ মানুষরা করে, এমন করলে তো চলবে না। এমনভাবে তুমি থাকলে কিভাবে আশীর্বাদ দেব? তার মানে ঈশ্বর আমাদের প্রতি কি আশা রাখেন? বিশ্বস্ততায় আমাদের চলতে হবে। আপনি বলতে পারেন, এই পৃথিবী তো এত খারাপ দিয়ে ভরপুর, তাহলে এখানে কিভাবে আমরা নির্দোষ থাকব? আপনি নিজেকে প্রভুর কাছে অর্পণ করে দিন। বলুন, প্রভু, আমি শুদ্ধ জীবনযাপন করতে ও বিশ্বস্ততায় চলতে আজকে নিজেকে অর্পণ করছি, আমায় সাহায্য করুন। আপনি যখন ঈশ্বরের কাছে সমর্পণ করবেন, ঈশ্বর নিশ্চয় কার্য করবেন। পিতা ঈশ্বর, আমার জীবনের চালচলন দ্বারা অনেক মানুষের ক্ষতি হয়েছে, আমি বিশ্বস্ততায় চলিনি, আজকে আমাকে ক্ষমা করে দিন। আজকের থেকে আমার জীবনের সব ক্ষেত্রে আমি শুধরানোর চেষ্টা করব, তাই নিজেকে আমি সমর্পণ করছি। কেউ আর আমার বিরুদ্ধে অভিযোগ আনবে না, আমি পাল্টাবো, উনি সাহায্য করবেন। নিজের শক্তিতে আমরা কখনো পবিত্র হতে পারবো না, ঈশ্বরের সাহায্য আমাদের প্রয়োজন। প্রতিদিন কত রকম বিপদ আপদ আমরা দেখি, সেগুলির থেকে ঈশ্বর রক্ষা করেন। পবিত্র জীবন যাপন করার জন্য সমর্পণ করুন। আমিও প্রতিদিন নিজেকে ঈশ্বরের কাছে অর্পণ করি। আপনি কি সম্পূর্ণ পবিত্র জীবন যাপন করতে পারবেন? আপনি নিজের শক্তিতে পারবেন না, ঈশ্বর সাহায্য করতে হবে। তাই বুকে হাত রেখে বলুন, হে পিতা ঈশ্বর, আপনি
এটাই চান যাতে আমি পবিত্র জীবন যাপন করি। আপনি চান যাতে আমি বিশ্বস্ততায় ও পবিত্রতায় চলতে থাকি। কিন্তু আমার জীবন দ্বারা অনেকের ক্ষতি হয়েছে, তাই আজকে আমি ক্ষমা চাইছি। এরপর থেকে আমি আমার জীবনে অনুতাপ করব আর শুদ্ধ জীবন যাপন করার জন্য আপনি আমাকে সাহায্য করুন। আমি অর্পণ করি, আপনি শক্তি দিন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।